আজকে দুপুরবেলা ভাতের সাথে বানিয়েছিলাম চিংড়ি মাছ ভাপা। তো সবাই তোমরা জানো চিংড়ি মাছের ভাপা কিভাবে বানাতে হয়, তবু আমি যেভাবে বানাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। চিংড়ি মাছ নিয়েছি এখানে 300 গ্রাম মতো, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত নিয়েছি। প্রথমে এটাকে আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর দিয়েছি এবার জল। লঙ্কাটা তোমরা তোমাদের মতন দেবে, আমি একটু বেশি ঝালটা খাই বলে দিয়েছি। এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, মিহি পেস্ট। আর এখানে আছে 100 গ্রাম মতো টক দই। টক দইটা ভালো করে আগে ফেটিয়ে নিয়েছি। তারপর এটা একটা পাত্রে, যেটার মধ্যে তুমি ভাপে দেবে, সেটার মধ্যে দিয়ে দিয়েছি। দিলাম ওই সর্ষে পোস্ত বাটাটা, দিলাম সর্ষের তেল, নুন স্বাদ মতো, আর দিলাম হলুদ, আর দিয়ে দিলাম নারকেল কুড়ো। নারকেল কুড়ো না থাকলে নাও দিতে পারো, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। আর দিয়েছি একদম অল্প একটু রসুন বাটা। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তার মধ্যে ওই চিংড়ি মাছগুলো জলটা পুরোপুরি চেপে ওর মধ্যে অ্যাড করেছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে ওপর থেকে অ্যাড করে দিয়েছি স্লাইস করে কেটে রাখা টমেটো আর 2টো লঙ্কা চিড়ে বসিয়ে দিয়েছি গন্ধের জন্য। মুখটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো। তারপর একটা পাত্রে জল গরম হতে দিয়ে দিয়েছি। জল গরম হতেই স্ট্যান্ডটা আমি অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছিলাম। জল গরম হতেই টিফিন কৌটোটা দিয়ে দেবো। মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে স্টিম হওয়ার পর আমি বন্ধ করে দিয়েছি গ্যাস। এরপর এমনিই ছিল, ঠান্ডা হওয়ার পর আমি বার করেছি নিয়ে তারপর আমি খুলেছি। দেখো কতটা সুন্দর হয়েছে আমার চিংড়ি ভাপা রেডি। খুবই কিন্তু ইজি আর খুব সিম্পলভাবে কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। এতটাই সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত হয়। দুপুরবেলা সাদা ভাতের সাথে এই চিংড়ি ভাপাটা জাস্ট জমে যায়। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর বলো কেমন হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এত অবধি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না কিন্তু। টিল দেন টাটা।